ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্টস। তো আজকের আমাদের এই ভিডিওতে থাকছে ইউজেস অফ সাম অক্সিলারি ভার্বস। বেসিক্যালি এগুলো মোডাল ভার্ব নিয়ে আলোচনা হবে। আমি আগেই বলেছিলাম যে অক্সিলারি ভার্ব সাধারণত 4 প্রকার। সেগুলো কি কি? ডু ভার্ব, হ্যাভ ভার্ব, বি ভার্ব, আর একটা মোডালস। ডু ভার্ব আমরা জানি ডু ডাজ ডিড। হ্যাভ ভার্ব হচ্ছে হ্যাভ হ্যাজ হ্যাড। বি হচ্ছে অ্যাম ইজ আর ওয়াজ ওয়্যার শ্যাল বি উইল বি। মোডাল ভার্ব হচ্ছে ওই ক্যান কুড মে মাইট ইউজ টু অট টু এইগুলো। এই ভার্বগুলো প্রয়োগ করে যে অনুবাদগুলো করা হয় তার অ্যাপ্লিকেশনগুলো এই ভিডিওতে থাকছে। আচ্ছা, তো শুরু করছি প্রথমে শ্যাল দিয়ে। আচ্ছা, মোডাল ভার্ব দিয়ে আর একটা কথা বলে দিই যে এই মোডাল ভার্বগুলো স্পেশালিটি কি, এদের পরে ভার্বের সব সময় ফার্স্ট ফর্মই বসবে। সব সময় ভার্বের ফার্স্ট ফর্ম বসবে, এই কথাটা মাথায় রাখতে হবে। আচ্ছা, তো প্রথমে হচ্ছে শ্যাল। শ্যালের প্রথমে আবার কি? ভবিষ্যৎকাল বোঝাতে ফার্স্ট পার্সনের সাথে ব্যবহৃত হয়, অর্থাৎ ফিউচার টেন্সে ফার্স্ট পার্সনের সাথে ব্যবহার করা হয়। ফার্স্ট পার্সন মানে হচ্ছে আই, উই। ফিউচার টেন্সে এই আই বা উই যদি সাবজেক্ট থাকে তখন সাধারণত আমরা শ্যাল ব্যবহার করি। এক্সাম্পল, আই শ্যাল কাম টুমরো অগেইন। আমি আগামীকাল আবার আসব। 2 নম্বর, উই শ্যাল গো টু দিল্লি নেক্সট মান্থ। সামনের মাসে আমরা দিল্লি যাব। এই দুটো বাক্যেই সাবজেক্ট ফার্স্ট পার্সন আছে। প্রথম ক্ষেত্রে আছে আই, পরের ক্ষেত্রে আছে হচ্ছে উই। তাই ফার্স্ট পার্সন থাকলে শ্যাল, এটা মাথায় রাখতে হবে। পরেরগুলোতে এই দিয়ে অনেক কিছু রিলেট করানো হবে। নেক্সট, কোনো দৃঢ় সংকল্প বোঝাতে সেকেন্ড ও থার্ড পার্সনের সাথে ব্যবহার করা হয়, অর্থাৎ ফিউচার টেন্সেই সেকেন্ড পার্সন ও থার্ড পার্সনের সাথেও শ্যাল ব্যবহার করা হয় যখন নাকি কোনো কিছু একটু দৃঢ় সংকল্প দিয়ে বোঝানো হবে। যেমনি এক্সাম্পল স্বরূপ বলতে পারি, হি শ্যাল উইন দ্য কম্পিটিশন দিস ইয়ার। সে এবছর প্রতিযোগিতাতে জিতবেই, অর্থাৎ এখানেও একটু দৃঢ় সংকল্প আছে। এখানে থার্ড পার্সনের সাথেও শ্যাল বসলো। ইউ শ্যাল নট নেগলেক্ট ইউর স্টাডিজ। তুমি তোমার পড়াশোনা অবহেলা করবে না। তো এই যে এই দুটো জায়গা রয়েছে যেখানে কিনা দৃঢ় সংকল্পর কথা বোঝানো হচ্ছে, সেই জায়গাটা আমরা প্রথম বাক্যে আমরা থার্ড পার্সন হি, পরের বাক্যে আমরা সেকেন্ড পার্সন ইউ এর সাথে বসালাম। নেক্সট, শুড। শুডের একটা টার্ম বাংলায় মনে রাখলেই হবে যে উচিত। এই উচিত অর্থে শুড ব্যবহার করা হয়। শুধু এইটা মাথায় রাখলে বাকি অনুবাদ করতে সুবিধা হয়ে যাবে। যেমনি প্রথমটা আছে কর্তব্য বা দায়িত্ব বোঝাতে ব্যবহৃত হয়। উই শুড নট নেগলেক্ট আওয়ার পেরেন্টস। আমাদের পিতামাতাকে অবহেলা করা উচিত না। এই উচিত কনসেপ্টটা যখনই চলে আসবে তখনই শুড। নেক্সট, কর্তব্য দায়িত্ব অবশ্যই থাকছে এর মধ্যে। এভরিওয়ান শুড রেসপেক্ট ওয়ান্স টিচার। প্রত্যেকের উচিত শিক্ষককে শ্রদ্ধা করা। তারপর 2 নম্বর, পরামর্শ দেওয়ার জন্য ব্যবহার করা হয়। ইউ শুড কনসাল্ট অ্যান এক্সপার্ট। তোমার উচিত একজন বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া। 2 নম্বর, ইউ শুড ফলো হিজ অ্যাডভাইস। তোমার উচিত তার উপদেশ মেনে চলা। ওই উচিত শব্দটা আসলেই শুড ব্যবহার করবো আমরা। শুড ইকুয়ালস টু উচিত। নেক্সট, এরপরে উচিত ছিল অর্থে পাস্ট টেন্স হিসাবে আমরা শুড প্লাস হ্যাভ প্লাস V3 ব্যবহার করি। যেমনি এক্সাম্পল স্বরূপ দেওয়া রয়েছে এখানে, ইউ শুড হ্যাভ হেল্প মি ইন দি এক্সামিনেশন হল। তোমার আমাকে পরীক্ষার হলে সাহায্য করা উচিত ছিল। এই যখন নাকি উচিত ছিল হবে তখন শুড প্লাস হ্যাভ প্লাস V3 পাস্ট টেন্সে চলে যাচ্ছে আমরা। অতীতে কোনো কিছু করা উচিত ছিল কিন্তু করা হয়নি, সেটা নিয়ে এখন আফসোস করছি। এই উচিত ছিল কথাটা যখন আসবে তখন শুড হ্যাভ প্লাস V3, এটা মাথায় রাখতে হবে। নেক্সট, আই শুড হ্যাভ গিভেন হিম না দ্য চান্স। আমার তাকে আরও একটা সুযোগ দেওয়া উচিত ছিল, তাই শুড হ্যাভ গিভেন, শুড হ্যাভ V3। তাহলে উচিত অর্থে শুড, উচিত ছিল অর্থে শুড হ্যাভ প্লাস V3। নেক্সট, পরের ভার্ব হচ্ছে উইল। ভবিষ্যৎকাল বোঝাতে সাধারণত সেকেন্ড ও থার্ড পার্সনের সাথে উইল ব্যবহার করা হয়। ফিউচার টেন্সে আমরা উইল ব্যবহার করি সাধারণত সেকেন্ড ও থার্ড পার্সনের ক্ষেত্রে। আমি বলেছিলাম শ্যাল ব্যবহার করা হয় ফার্স্ট পার্সনের ক্ষেত্রে, আর উইল ব্যবহার করা হয় সেকেন্ড ও থার্ড পার্সনের ক্ষেত্রে, সাধারণত ফিউচার টেন্সে। তা
এক্সাম্পল এখানে দেওয়া রয়েছে, হি উইল গো টু কলকাতা, সে কলকাতা যাবে। হি উইল ডু ইট টুমরো, সরি ইউ উইল ডু ইট টুমরো, তুমি আগামীকাল কাজটি করবে, তুমি আগামীকাল কাজটি করবে, সাধারণ কাজ ভবিষ্যতের, তাই সেকেন্ড এবং থার্ড পার্সন থাকলে আমরা উইল ব্যবহার করব, উইল ব্যবহার করব। তাহলে সেকেন্ড থার্ড পার্সন থাকলে উইল, ফার্স্ট পার্সন থাকলে শ্যাল। নেক্সট, এইবার পরের এক্সাম্পলটা একটুখানি বোঝার বিষয় আছে। কোনো দৃঢ় সংকল্প বোঝাতে ফার্স্ট পার্সনের সাথে ব্যবহার করা হয়। আমি শ্যালের ক্ষেত্রে বলেছিলাম, শ্যালের ক্ষেত্রে কোনো দৃঢ় সংকল্প বোঝাতে সেকেন্ড ও থার্ড পার্সনের সাথে, উইলের ক্ষেত্রে দৃঢ় সংকল্প বোঝাতে আমি ফার্স্ট পার্সন বললাম। তাহলে এইখানে একটা জিনিস বুঝতে হবে যে শ্যাল আর উইল কিছুটা একে অপরের উল্টো। একটুখানি একদম সামারি করেই বলি বিষয়টা, আগে এক্সাম্পলগুলো বলিনি দৃঢ় সংকল্পের। উই উইল হেল্প হিম এনিওয়ে, আমরা তাকে যেভাবেই হোক সাহায্য করবো, একটা দৃঢ় সংকল্প বোঝাচ্ছে যেভাবেই হোক সাহায্য করবো, তাই উইটা ফার্স্ট পার্সন, দেখে মনে হলো সাধারণত শ্যাল বসা উচিত ছিল, কিন্তু দৃঢ় সংকল্পের জন্য এই জায়গাটা আমরা উইয়ের সাথে উইল বসালাম। নেক্সট, আই উইল নট লিভ হিম, আমি ওকে ছাড়বো না, জেনারেলি আই, তার জন্য শ্যাল বসা উচিত ছিল, কিন্তু ওই দৃঢ় সংকল্পের ব্যাপারটা চলে আসছে, তার জন্য উইল বসলো। তাই এটাকে সংক্ষেপে বললে আমি এইভাবে বলবো, সামারি করে দিলে, যে সাধারণত ফার্স্ট পার্সনের সাথে শ্যাল বসে, সেকেন্ড ও থার্ড পার্সনের সাথে উইল বসে, তবে যখন দৃঢ় সংকল্প বোঝায় তখন সেকেন্ড ও থার্ড পার্সনের সাথে শ্যাল বসে, ফার্স্ট পার্সনের সাথে উইল বসে। বিষয়টা বোঝা না গেলে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো, আই উইল ট্রাই টু হেল্প দ্যাট। নেক্সট, উড। উডের প্রথম ব্যবহার খুব বিনম্র অনুরোধ বোঝাতে ব্যবহৃত হয়, যেমনি উড ইউ প্লিজ হেল্প মি উইথ সাম মানি, তুমি কি আমায় কিছু টাকা দিয়ে সাহায্য করবে। এই যে কারো কাছ থেকে কোনো কিছু অনুরোধ করছে এবং তার মধ্যে একটু বিনম্রতা মাখানো আছে, তাহলে উড দিয়ে আমরা সেটা চাইবো বা অনুরোধটা করব। পরের এক্সাম্পলটা, উড ইউ প্লিজ গেট মি এ কাপ অফ টি, তুমি কি আমায় এক কাপ চা দিতে পারো। তো এই ক্ষেত্রেও আমরা উড ব্যবহার করলাম কারো কাছ থেকে কোনো কিছু বিনম্রতার সাথে চাইতে বা অনুরোধ করতে। নেক্সট, অতীতের অনিয়মিত অভ্যাস বোঝাতে ব্যবহৃত হয়। অতীতের কোনো অভ্যাস ছিল যেটা নিয়মিত ঘটতো না, কখনো কখনো ঘটতো, কখনো কখনো ঘটতো না, সেই ধরনের বাক্যে আমরা উড ব্যবহার করব। ইন আওয়ার চাইল্ডহুড উই উড স্লিপ আর্লি, আমাদের শৈশবে আমরা তাড়াতাড়ি ঘুমিয়ে পড়তাম। কখনো পাস্ট টেন্সের অনুবাদ করতে গিয়ে আমাকে অনেকেই জিজ্ঞাসা করেছে, এই যে পড়েছিলাম, খেয়েছিলাম, বলেছিলাম, এগুলো না হয় পাস্ট ইনডিফিনিট, কিন্তু পড়তাম, খেলতাম, যেতাম, এইগুলো কোন টেন্স? এইটা নিয়ে আমি উড আর ইউজ টুর ওপর বোঝাচ্ছি ডিটেলসে। আচ্ছা, তো কি অতীতে কোনো কাজ অনিয়মিত ঘটতো, এই যে আমরা শৈশবে তাড়াতাড়ি ঘুমোতাম, আমাদের শৈশবে আমরা তাড়াতাড়ি ঘুমিয়ে পড়তাম, এটা যদি নিয়মিত হতো তাহলে আমরা এই জায়গাটা ইউজ টু বলতাম, আর যদি অনিয়মিত হতো তাহলে উড বলতাম। একটু বিশ্লেষণ করে বলি বিষয়টা। এক্সাম্পল আছে, ইন আওয়ার চাইল্ডহুড উই উড স্লিপ আর্লি, আমাদের শৈশবে আমরা তাড়াতাড়ি ঘুমিয়ে পড়তাম। অর্থাৎ ওদের শৈশবে ওরা নিয়মিত, মানে ওরা তাড়াতাড়ি ঘুমিয়ে পড়তো, তবে রেগুলার বেসিসে নয়, সাধারণত তো ঘটতো, কখনো কখনো ঘটতো, তো কখনো কখনো ঘটতো না, তার জন্য উড ব্যবহার করলো, যে বাক্যটা বললো সে উড ব্যবহার করলো। কিন্তু এই বাক্যটাই যদি নিয়মিত ঘটতো, আমি একটু উডের সাথে মিক্স করে বোঝাচ্ছি, যদি অতীতের নিয়মিত অভ্যাস বোঝাতে, যদি এই কাজটাকে নিয়মিত হতো না, তাহলে ইন আওয়ার চাইল্ডহুড উই উডের জায়গায় সে বলতো উই ইউজ টু স্লিপ আর্লি। যেমনি এখানে এক্সাম্পল আছে, উই ইউজ টু প্লে ক্রিকেট হিয়ার, আমরা এখানে ক্রিকেট খেলতাম। যেহেতু ইউজ টুটা ইউজ করলো, তার জন্য আমি বুঝে নিলাম যে নিয়মিত ওরা খেলতো। আর যদি কেউ বলতো সেই জায়গাটায় উড, তার মানে আমি বুঝতাম যে অনিয়মিত। তাই অতীতের কোনো অনিয়মিত অভ্যাস বোঝাতে আমরা উড ব্যবহার করব, নিয়মিত অভ্যাস বোঝাতে আমরা ইউজ টু ব্যবহার করব। বাংলায় কিন্তু ওই একই আসবে টার্মটা, পড়তাম, খেলতাম, যেতাম। এবার সেন্সটা দেখতে হবে যে ও কি নিয়মিত করতো, তাহলে ইউজ টু, ও কি অনিয়মিত করতো, তাহলে উড। তো উডের আরেকটা এক্সাম্পল, মাই মাদার উড টেল মি আ স্টোরি অ্যাট নাইট, আমার মা রাত্রিবেলা আমায় গল্প বলতেন। উড দিয়ে বললো, তো আমরা হয়তো মানে বলতেন, কখনো কখনো বলতেন না, এরকম একটা সেন্স আছে। রেগুলার বেসিসে বললে ওটা ইউজ টু ব্যবহার হতো। অতীতে নিয়মিত অভ্যাস বোঝাতে ইউজ টু।
উই ইউজ টু প্লে ক্রিকেট হিয়ার, আমরা এখানে ক্রিকেট খেলতাম। 2 নম্বর, ডিড ইউ ইউজ টু ওয়েক আপ অ্যাট 5 AM, তুমি কি নিয়মিত সকাল 5টায় উঠতে? যেহেতু ডিড বসলো তাই এখানে ভার্বের ফার্স্ট ফর্ম বসেছে, ইউজ টুটা ইউজ টু হয়ে গেল, এইটা হয়ে গেল ইউজ, কারণ ডিড বসেছে আগে, আগে ডিড বসেছে। নেক্সট, পরবর্তী ভার্ব হচ্ছে মে। মেয়ের প্রথম ব্যবহার অনুমতি চাওয়ার জন্য ব্যবহার করা হয়। মে আই কাম ইন, আমি কি ভেতরে আসতে পারি? মে আই লিভ দ্য রুম, আমি কি ঘর থেকে যেতে পারি? অনুমতি চাওয়ার জন্য। আচ্ছা, অনুমতি দেওয়ার জন্য হয় ইউ মে গো দেয়ার, তুমি সেখানে যেতে পারো। ইউ মে টেক দ্য বুক, তুমি বইটা নিতে পারো, অনুমতি দিচ্ছি, তার জন্য মে। সম্ভাবনা বোঝাতে ব্যবহার করা হয় মে, এটা কিন্তু মেয়ের সব থেকে ইম্পর্ট্যান্ট ব্যবহার, যদিও 3-এ দেওয়া আছে, হয়তো 1-এ দিলে মনে হতো ইম্পর্ট্যান্ট বেশি, তো ওরকম ব্যাপারটা নয়। তো সম্ভাবনা বোঝাচ্ছে কীরকম, এক্সাম্পল সব দেওয়া রয়েছে। দ্য সান মে কাম আউট টুডে, সূর্য উঠতে পারে আজকে। ইংল্যান্ড মে উইন দ্য টুর্নামেন্ট, ইংল্যান্ড প্রতিযোগিতাটি জিততে পারে। অর্থাৎ 2 ক্ষেত্রেই সম্ভাবনা আছে, সূর্য আজ উঠতে পারে, মে ব্যবহার করা হলো, ইংল্যান্ড টুর্নামেন্টটা জিততে পারে, এটাও মে ব্যবহার করলো। সম্ভাবনা বোঝালে তখন মে। নেক্সট, আন্তরিক ইচ্ছা প্রকাশ করতে ব্যবহার করা হয়। এগুলো সাধারণত অপটেটিভ সেন্টেন্স। মে গড ব্লেস ইউ, ঈশ্বর তোমায় আশীর্বাদ করুন। মে ইউ বিকাম সাকসেসফুল, তুমি যেন সফল হও। তারপরে লক্ষ্য বা উদ্দেশ্য বোঝাতে, দে টয়েল হার্ড, তারা কঠিন পরিশ্রম করে। দ্যাট দে মে বিকাম রিচ ওয়ান ডে, যাতে তারা একদিন ধনী হতে পারে। তাহলে ওদের উদ্দেশ্য কি একদিন ধনী হওয়া, তাই এই বাক্যে আমরা অক্সিলারি মে ব্যবহার করলাম। তারপরে ইউ শুড ট্রাই হার্ড, তোমার কঠিন চেষ্টা করা উচিত। দ্যাট ইউ মে ওভারকাম দি অবস্ট্যাকলস, তোমার উদ্দেশ্য কি, যাতে তুমি সব বাধা পেরিয়ে যেতে পারো। যে জায়গাটা নাকি উদ্দেশ্য বোঝাচ্ছে সেই জায়গাটাতে আমরা মে ব্যবহার করছি। নেক্সট, মাইট। মাইটেরও সম্ভাবনা অর্থে ব্যবহার করা হয়, তবে কি মাইটের ক্ষেত্রে সম্ভাবনাটা আরও ক্ষীণ হয়ে যায়। যেমনি হি মাইট স্কোর আ গোল ইন দ্য ম্যাচ, সে হয়তো খেলায় একটা গোল করতে পারে। যদি বলতো এই জায়গাটা হি মে স্কোর আ গোল, তার মানে হয়তো কথাটা হতো না বাংলা, সে খেলায় একটা গোল করতে পারে, সম্ভাবনা আছে। যেহেতু ওই মাইট বললো তাই সম্ভাবনাটা আরও, সে হয়তো খেলায় একটা গোল করতে পারে, সম্ভাবনাটা আরও ক্ষীণ হয়ে গেল, বা সে একটা গোল করতেও পারে, এরকম কনসেপ্ট। হি মাইট বি লিসনিং টু সং, হি মাইট বি লিসনিং টু দ্য সং, সে হয়তো গান শুনছে। যদি জায়গাটা বলতো হি মে বি লিসনিং টু দ্য সং, তার মানে সে হয়তো গান শুনছে, এই কনসেপ্টই থাকতো, সম্ভাবনাটা সেক্ষেত্রে বেশি, মাইটের ক্ষেত্রে কম। যদি কেউ বলে ইট মে রেইন টুডে, তাহলে আমরা বুঝবো আজ বৃষ্টি হতে পারে। কেউ যদি বলে ইট মাইট রেইন টুডে, তাহলে আমরা বুঝবো আজ বৃষ্টি হতেও পারে। মেতে সম্ভাবনা আছে, মাইটেও সম্ভাবনা আছে, তবে মেয়ের ক্ষেত্রে সম্ভাবনাটা পার্সেন্টেজটা একটু বেশি, আর এদিকে পার্সেন্টেজটা একটু কম, লেস পার্সেন্টেজ। নেক্সট, আচ্ছা, মেয়ের পাস্ট টেন্সও মাইট, সেই ক্ষেত্রে আমরা ব্যবহার করি। পরবর্তী ক্যান। ক্যান আমরা চিরাচরিতভাবে জানি যে ক্ষমতা বা সামর্থ্য বোঝাতে ব্যবহার করা হয়। যেমন রবি ক্যান ডু ইট ইজিলি, রবি এটা সহজেই করতে পারে, অর্থাৎ ওর পারার ক্ষমতা আছে, কোনো কিছু করতে পারে ক্ষমতা আছে। ক্যান মানে কোনো কিছু করতে পারে ক্ষমতা। হি ক্যান রিড ফর 2 hours অ্যাট এ স্ট্রেচ, সে 1 টানা 2 ঘন্টা পড়তে পারে, ওর পড়ার ক্ষমতা আছে 1 টানা 2 ঘন্টা, তার জন্য ক্যান ব্যবহার করা হলো। নেক্সট, ভদ্রভাবে কোনো অনুমতি চাইতে, ক্যান আই সি ইয়োর বুক, আমি কি আপনার বইটা দেখতে পারি? ক্যান আই টেক লিভ নাও, আমি কি এখন বিদায় নিতে পারি? ভদ্রভাবে কারোর কাছ থেকে কোনো কিছু চাইছি বা অনুমতি চাইছি, অ্যাকচুয়ালি এটা অনুমতির ক্ষেত্রেই হয়, তো সেক্ষেত্রে ক্যান। কুড একেবারেই ক্যানের পাস্ট টেন্স। আচ্ছা, ক্যানের কিন্তু আরও একটা ব্যবহার আছে, সেটা হচ্ছে আমরা জানি যে খিচুড়ি আনতে ব্যবহার করা হয়, সো ডোন্ট ফরগেট দ্যাট। আচ্ছা, তারপর একটা কুড, যাকে কুডের ব্যবহারটা ক্যানেরটার সাথে রিলেট করিয়ে দিই, কারণ এটা লেখাই রয়েছে ক্যানের পাস্ট টেন্স। ক্যান বলছে যে কোনো কিছু করতে পারে, তাহলে বলছে যে রবি সহজে এটা করতে পারে, তাহলে কুড কি বলবে, যে রবি কাজটা সহজেই করতে পারতো। অতীতে চলে যাব, অতীতের ক্ষমতা ছিল, এই যে প্রথমে এক্সাম্পলটা তাই দেওয়া রয়েছে।
ক্যানের মতোই ক্ষমতা বা সামর্থ্য বোঝাতে ব্যবহৃত হয়, তবে এটা অতীতের সামর্থ্য। কি আছে? রবি কুড ডু ইট ইজিলি, রবি এটা সহজেই করতে পারতো। এখানে ছিল হি ক্যান রিড ফর 2 hours অ্যাট স্ট্রেচ, সে একটানা 2 ঘন্টা পড়তে পারে। বাংলাটা এবার পাস্টের ক্ষেত্রে চলে যাবে, সে একটানা 2 ঘন্টা পড়তে পারতো, তখন হয়ে যাবে হি কুড রিড ফর 2 hours অ্যাট এ স্ট্রেচ। নেক্সট, অনুমতি দেওয়ার জন্য ব্যবহৃত হয়। কীরকম? ইউ কুড টেক দ্য পেন, তুমি কলমটা নিতে পারো, তোমাকে অনুমতি দেওয়া হলো। ইউ কুড গো অ্যাহেড উইথ ইউর প্রজেক্ট, তুমি তোমার কর্মসূচি নিয়ে এগিয়ে যেতে পারো, তোমাকে অনুমতি দেওয়া হলো দুই ক্ষেত্রেই, তার জন্য কুড, অনুমতি দিলাম তাই কুড ব্যবহার করো। আচ্ছা, অতি নম্রতার সাথে চাওয়ার জন্য আমরা এর আগে বলেছি উড দিয়ে অতি নম্রতার সাথে কোনো কিছু চাওয়া হয়, এই কুড দিয়েও তাই, কারোর কাছ থেকে কোনো কিছু চাইবো এবং তার সাথে একটু নম্রতা মাখিয়ে দেবো, মানে যাতে একটু এতটাই নরম করে বলবো যাতে সে দিতে বাধ্য হয়। তো কুড ইউ লেন্ড মি ইউর ব্যাগ ফর এ উইক, তুমি কি 1 সপ্তাহের জন্য তোমার ব্যাগটি আমায় দেবে, মানে যাতে সে দিতে বাধ্য হয়, এতটাই মিষ্টি করে বলা হবে কথাটা যেন সে দিতে বাধ্য হয়, এরকম একটা ভাব তৈরি হবে। তা কুড ইউ লেন্ড মি ইউর ব্যাগ ফর এ উইক। তারপরে কুড ইউ প্লিজ টেল মি দ্য ওয়ে টু দ্য বাস স্টপ, তুমি কি আমাকে বাস স্টপে যাওয়ার রাস্তাটা বলবে, কারো কাছ থেকে অতি নম্রতার সাথে কোনো কিছু চাইছি, তাই কুড, উড দিয়েও হয়। আচ্ছা, এরপরে আছে অট টু। অট টু আর শুড একেবারেই সেম, অট টুর যা ব্যবহার শুডেরও একেবারে সেম ব্যবহার, তাই ওই সাধারণ নৈতিক দায়িত্ব বোঝাতে বা কর্তব্য বোঝাতে ব্যবহার করা হয়। উই অট টু অনার আওয়ার এল্ডার্স, আমাদের উচিত গুরুজনদের সম্মান করা। অট টুর জায়গায় আমরা বলতেই পারতাম উই শুড অনার আওয়ার এল্ডার্স, কারণ যদি মনে হয় আমি শুড ব্যবহার করবো না আমি অট টু ব্যবহার করবো, করতেই পারি, কোনো অসুবিধা নেই, একই মানে। নেক্সট, উই অট টু স্ট্যান্ড ফর দ্য ট্রুথ, আমাদের উচিত সত্যের পথ অবলম্বন করা, তাহলে ওই উচিত অর্থে আমরা অট টু ব্যবহার করি। এই জায়গাটা বলতে পারতাম উই শুড স্ট্যান্ড ফর দ্য ট্রুথ। নেক্সট, মাস্ট। মাস্ট হচ্ছে নিশ্চয়তা বোঝাতে ব্যবহার করা হয়, কোনো কিছু নিশ্চয়তা ভাবটা আসবে মানেই মাস্ট। দ্য ম্যান মাস্ট বি ক্রেজি, লোকটি নিশ্চয়ই পাগল। হি মাস্ট বি আ সোলজার, সে নিশ্চয়ই একজন সৈন্য। ওই নিশ্চয়তা ব্যাপারটা থাকলেই আমরা মাস্ট ব্যবহার করব। আচ্ছা, তাহলে এই যে মোডাল অক্সিলারিগুলো ব্যবহার করলাম তার একটা সামারাইজড ফর্ম আমি একেবারে শেষে করে দিয়েছি ছোট্ট ছোট্ট উদাহরণ দিয়ে, আশা করি এটা কাজে লাগবে। কীরকম? আই শ্যাল গো মানে আমি যাব, আই উইল গো আমি যাবই, একটু ডিটারমিনেশন আছে তাই ফার্স্ট পার্সনের সাথে উইল চলে এলো। আই মে গো আমি যেতে পারি, সম্ভাবনা আছে। আই মাইট গো আমি যেতেও পারি, সম্ভাবনাটা কমে গেল, আমি বলেছিলাম মেতে সম্ভাবনা আছে, মাইটে সম্ভাবনাটা আরও ক্ষীণ হয়ে যায়, তাই আমি যেতেও পারি, সম্ভাবনাটা কমে গেল। আই ক্যান গো আমি যেতে পারি, অর্থাৎ এইখানে আমি যেতে পারি মানে কি আমার যাওয়ার সামর্থ্য আছে, ক্যান বলতে ক্ষমতা বা সামর্থ্য, আমি যেতে পারি মানে আমার যাওয়ার ক্ষমতা আছে। আই কুড গো মানে আমি যেতে পারতাম, অর্থাৎ আমার ক্ষমতা ছিল। ক্যান আর কুড মানে ক্ষমতার প্রসঙ্গ চলে আসবে, আমার ক্ষমতা আছে, আমার ক্ষমতা ছিল। আই শুড গো আমার যাওয়া উচিত, শুড উচিত অর্থে ব্যবহার করা হয় আমি বললাম। তো এই জায়গাটা আমরা বলতেই পারতাম আই অট টু গো, কারণ শুড আর অট টু এক। তারপরে আই শুড হ্যাভ গন আমার যাওয়া উচিত ছিল, কারণ উচিত ছিল অর্থে শুড প্লাস হ্যাভ প্লাস V3, শুড তার সাথে শুড দিলাম, তার সাথে হ্যাভ দিয়েছি, তার সাথে গন V3 দিয়েছি, তাহলে আমার যা উচিত ছিল অর্থে শুড হ্যাভ প্লাস V3। তারপরে আছে আই উড গো আমি যেতাম, অনিয়মিত। আই ইউজ টু গো আমি যেতাম, নিয়মিত। আই ইউজ টু গো মানে আমি যেতাম, এখানে নিয়মিত। আচ্ছা, আর আই শুড হ্যাভ গনের জায়গায় আমি আরেকটা জিনিস বলতেই ভুলে গেলাম,
শুড আর অট টু যেহেতু এক, তাই আমি আই শুড হ্যাভ গনটাকে বলতেই পারতাম আই অট টু হ্যাভ গন। যাকে তারপরে আই উড গো, আমি যেতাম অনিয়মিত। আই মানে অনিয়মিত বলার দরকার নেই, ওটা শুনলে আমি বুঝে যাবো যে সে অনিয়মিত আসতো। আই ইউজ টু গো, আমি যেতাম নিয়মিত, অর্থাৎ কেউ ইউজ টু দিয়ে বাক্যটা বললে আমি বলতাম নিয়মিত আসতো। আই মাস্ট গো, মানে আমি অবশ্যই যাব, ওই আবশ্যিকতা বা নিশ্চয়তা বোঝাবে। তারপর এটা গো আই মাস্ট, যদি এইভাবে কেউ বলে তার মানে বুঝে যাবো মানে ওর ডিটারমিনেশন অ্যাট ইটস পিক, সেই লেভেলের ডিটারমিনেশন। বলবে গো আই মাস্ট মানে আমি যাবই যাবই যাবো, নাচর বাদা টাইপের একটা ব্যাপার, আমি যাবই যাবই যাবো, গো আই মাস্ট। যাকে এই মোডাল ভার্বের মোডাল অক্সিলারি ভার্বের ব্যাপারে এতটুকুই। আশা করছি ভিডিওটা কাজে লাগলো। পরে ভিডিও নিয়ে আসবো। টিল দেন গুড বাই অ্যান্ড হ্যাভ এ নাইস টাইম। বাই।